আমার শ্বশুর মারা গেছে, আল্লাহ ব্যস্ত নসিব করুক। তাই আমার শ্বশুরের একটা কথা ধরে রাখলাম। আমার শ্বশুর বলেছে কি জানেন, বলেছে যে বউ নাই পোলান কান্দে আর ঘর নাই দরজা বাঁধে, মানে দরজা লাগায় বা বাঁধে একই কথা। তাই সেরকম হলো আমার অবস্থাটা। তাই দেখেন আসলে আমার বাড়ি কমপ্লিট করি নাই, ঘর দরজা এখনও পর্যন্ত কমপ্লিট করি নাই, কিন্তু আমার নিত্য হাঁটা চলার জায়গাটা আমি কমপ্লিট করতেছি আগে। তাই একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। আসলে ঘর নাই ঠিক আছে, কিন্তু যে সব সময় যে জায়গাটা দিয়ে হাঁটাচলা করে ওই জায়গাটা যদি হাঁটতে একটু বেকাদা হয় বা বেজবা হয়, তাহলে তো ওই জায়গাটাতে হাঁটতে ভালো লাগে না, মানে অ্যাক্সিডেন্টের ভয় থাকে। তাই সেজন্য আমি কি করলাম, যে দেখেন এখন আমার ওই জায়গা, সেই হাঁটাচলার জায়গাটা এখন আমি কমপ্লিট করতেছি। তাই এই তো আমি কিন্তু আসলে প্রথম ক্যামেরাটা ধরি নাই, ধরলে বুঝতে পারতেন যে আমার এই হাঁটা চলার জায়গাটা একটু মানে রাবিশ ফলানো ছিল, বলতে খোয়া বলেন বা রাবিশ বলেন, ওইটা ফলানো ছিল, ওটা ভালোতে ঢাকা ছিল না। তাই হাঁটা চলায় খুবই অসুবিধা ছিল, মানে এতটা অসুবিধা ছিল, মানে হাঁটতে তেমন একটা ভালো লাগতো না, মনে চাইতো না যে দিনে একবার বাসা থেকে বের হই, মানে রুম থেকে বের হই। আসলে গ্রামের বাড়ি যদি চারপাশে যদি হাঁটাচলা না করে তাহলে কি চলা যায় বলেন তো? চলা যায় না। তারপরে আমি কি করলাম, একটা পরামর্শ নিলাম যে আমি কি আগে এই কাজটা করতে পারি কি না মিস্ত্রির সাথে। তারপরে মিস্ত্রি বলে হ্যাঁ কমপ্লিট করেন, সমস্যা নেই, পরে টাইলস বসাইতে পারবেন। আমার ইচ্ছা ছিল আমার মানে ঘরটা করার পরে যে জায়গাটা থাকে উঠানে, তাই ওই জায়গাটুকু আমি টাইলস বসাবো। তারপরে বললো যে মিস্ত্রি হ্যাঁ আপনি এখন ঢালাই দিয়ে রাখতে পারেন, পরে আপনি টাইলস বসাইতে পারবেন, কোনো সমস্যা নেই, পরে টাইলস বসান। তাই যেই কথা সেই কাজ আমি করে নিলাম। আর এইতে দেখেন আমার কলটার ভিতরে একদম নাজেহাল করে রাখলো মিস্ত্রিরা, মানে পানি নিয়ে কলের থেকে পানি নিয়ে বালু ভিজাইতেছে, তো বালু ভিজাইতেছে আর পাইপে পানি দিয়ে এই যে এই বালুগুলো দিলে। এখন পলিথিন দিয়ে দিল কেন জানেন? পলিথিন দিলে নাকি বলে যদি ঢালাইটা দেয় তা ঢালাইটা অনেক সুন্দর হয়। তার জন্য আমি কী করলাম, পলিথিন কিনে আনলাম, পলিথিন কিনে আনিয়ে পলিথিন দিয়ে দিলাম। পলিথিনটা বলে ঢালাইটা অনেক সুন্দর হয়, সাদা পোকা থাকে, তার জন্য আমি মাটি থেকে ভিজে ওঠে না, তার জন্য আমি পলিথিনটা দিয়ে দিলাম। এই তো কাজটা শুরু করে দিল। এইটা হলো এই যে জায়গাটা দেখেন কাজটা কমপ্লিট করেছিল নিচ্ছিল, ওইটা হলো আমার পুষ্করণী যাওয়ার আর পাকের ঘরে যাওয়ার কাটলাটা। তাই ওই জায়গাটা ঢালাইটা দিয়ে নিল। আর এটা হলো উঠানে আমার ঘর করার পরে এতটুক পরিমাণ জায়গা রইল, যে মানে একটু হাঁটা চলার জায়গাটা রইলো। আর এখন একটা মই দিয়ে দিল যে এই পাশে তো ওই পাশে যাওয়ার জন্য, কারণ হচ্ছে এটা পাড়ায় তো যাওয়া যাইবে না, তাই সেজন্য একটা মই দিয়ে দিল। মইটার উপরে দাঁড়ায় রয়েছে আমার বোনটা, আমার মেজো বোন দাঁড়ায় রয়েছে। আর এই তো মনে করেন মিস্ত্রিরা আর এইখানে সিমেন্ট বালুগুলো হয়েছিল। তাই যাই হোক মিস্ত্রিরা সুন্দর করে কাজটা করেছে। আসলে আমাদের মিস্ত্রির দক্ষতাটা অনেক ভালো, আর ওদের কাজগুলো সেই অনেক সুন্দর, মানে সুন্দর করে কাজ করে। আর এই তো আমার বোনের মেয়ে, মানে আমার বাবাটা পরে আসছে, তাই ওর আগে চলে আসছে, ওই বাচ্চাদের আগে চলে আসছে আমার বাবাটা। আর বাবাটার জন্য বিশেষ করে মইটা দেওয়া হলো। আর এই ভিডিওটা হলো তার পরের দিন, যে দেখেন পরের দিন সকালবেলা আবার পানি দিতে হয়েছে। পানি না দিলে তো টাইট হবে না, তার জন্য যত ভিজাইতে পারে ততই নাকি ভালো। আর ভালো যেহেতু বৃষ্টি হয় নাই, তার জন্য আর কি পানি দিয়ে ভিজাইতে আছে। তারপরে এই তো দেখেন, আর এই যে দেখেন একটা পম দেওয়া, এই জায়গাটা হলো আর এটা হলো আমাদের বাথরুম, এটা বাইরার ওয়াশরুমটা বাইরার। আর ওই যে দেখেন সাইডের জায়গাটা, এটা কিন্তু টাইলস করবে, তার জন্য রয়ে গেছে। আর এই আমাদের মেন ঘরের ছাদরা এই ওয়াশরুমটার উপর দিয়ে আসবে, তাই সেজন্য আর কি এগুলো টাইলস দিয়ে দিবে দিব না, দিবে বলতে না দিমু, কারণ হচ্ছে এটার দায়িত্ব তো সব আমার কাছে। তাই যা করি তো আমি করবো, আমার মেয়ের বাবা তার বাড়িতে নেই, তাই সেজন্য আর মেয়ের বাবাই দিবে এমন কোনো কথা আসে না, আর মানে দিবে এটি আসে। আর অনেক আপুরা অনেক আপু, আমি নাম বলবো না, কমেন্টের মাধ্যমে বলছে আপু সব সময় তো সবারই কম বেশি দেখি, কিন্তু ভাইয়ারে দেখি না, ভাইয়া কোথায় আসলে আপনার ভাইয়া কিন্তু বাংলাদেশের না, আপনাদের ভাইয়া হলো দেশের বাহিরে,
সে সৌদি আরব আছে বর্তমানে, তাই সেজন্য তাকে ক্যামেরার সামনে দেখা যায় না। তাই দোয়া করবেন, সে আসবে, আসলে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে, ক্যামেরার মাধ্যমে দেখা হবে, কিন্তু সরাসরি তো না, ক্যামেরার মাধ্যমে দেখা হবে। আর এই তো দেখেন ভালো পড়ে গেছে, মানে আর বাড়িতে তো অনেক ভালো, মানে বিটিতে অনেক ভালো, তো তাই দেখেছে ভালোর জন্য হাঁটা যায় না। তার জন্য কি করলো, পানি দিয়ে এখন যে সুমাইয়া, রুবিনা, পপি দুজনে একদম ক্লিন, তিনজনে ক্লিন করে নিল, যে সুন্দর করে ভালো ডিজে পায়ে না লাগে। আর এখন দেখেন হাঁটার জায়গাটা এত সুন্দর লাগতেছে, এত ভালো লাগতেছে, যা বলার মতন না। আর এই যে নেটটা দেওয়ার জায়গাটা দেখেন, ওই পাশে আমাদের হাঁস মুরগি থাকে বলতে, আর এই যে বাড়িতে তরকারি কাটা হয়, ওই ময়লাগুলো ফালানো হয়, তার জন্য নেট দিয়ে। আর এটা আরও বাকি কাজ আছে, কিন্তু আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যে এটার বাড়িটার ভিতরে আরও কত কাজ আছে। আসলে বাড়িটা কেবলমাত্র কাজ শুরু করলাম, কাজ তো কমপ্লিট এখন পর্যন্ত করতে বললাম না। যখন কাজটা কমপ্লিট করি তখন দেখতে পাইবেন যে আমার বাড়িটার লুকটা কীরকম আসছে আর কেমন লাগছে। ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আর যদি কমেন্টের মাধ্যমে, আশা করি আমি আপনাদের কাছ থেকে আমি ভালো মন্দ জানতে পারবো, যে আপনাদের কমেন্টের অপেক্ষা আমি থাকবো। আর আপনারা যদি ভালো লাগে আমার এই ভিডিওটা, তাহলে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইকে আমাকে বহু দূরে এগিয়ে নিতে চেষ্টা করবে। আর আপনাদের একটি লাইকের জন্য আমি অপেক্ষায় আছি। আর সবাই তো একটা করেই লাইক দিবেন, কেউ তো আর 2টা লাইক দিতে পারবেন না, তাই না? এটা তো সবাই জানেন। তাই যাই হোক, যতটা সম্ভব হয় আপনারা একটু লাইক দিবেন, কমেন্ট করবেন। আমার ভিউর থেকে কিন্তু কমেন্ট আর লাইকটা কম। যদি আমাকে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আর শুধু ভিডিও দেখে চলে যাবেন না, কমেন্ট করবেন। একদম কিছু নাও যদি লিখতে পারেন তাহলে লাভ দিয়ে যাবেন, অনেকগুলো লাভ দিবেন, কোনো অসুবিধা নাই, বা লাভ দিবেন বা ইমোজি দিবেন, কোনো সমস্যা নাই। মনে করলাম যে ইমোজি দিলেই মনে করবো যে হয়তো আমার ভিডিওটা দেখেছেন আপনারা। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।